धर्माय साधूनां। একটু হাঁটার পর দূরে বেশ জাঁকজমক করে সাজানো একটা গ্রাম দেখতে পেলাম। বুঝতে পারলাম ওটাই ছোট কাকার গ্রাম, কিঙ্কর ধাম। পচা গন্ধটা ক্রমশ বাড়তে লাগলো, কিন্তু হঠাৎ কোত্থেকে একটা মিষ্টি গন্ধ আসায় পচা গন্ধটা যেন উবে গেল, আর পিছন থেকে একটা মিষ্টি ডাক কানে এলো। আপনারা কি নতুন এই গ্রামে? কেন জানি না, একটা ভরসা, একটা দৃঢ়তা ছিল সেই ডাকায়। যে ভয়টা এতক্ষণ মনের মধ্যে কাজ করছিল, ওই ডাকে যেন ভয়টা নিমিষে উড়ে গেল। আমি পিছন ফিরে দেখলাম বয়স 30-এর একটা ছেলে দাঁড়িয়ে আছে আমার ঠিক পিছনে। আমি তার উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কি তুমি? তোমার নাম কি? তুমি কি এই গায়ের লোক? সে মৃদু হেসে বলল, আমি অভিলাষ। আমার বাড়ি সে তো অনেক দূর গ্রামে। আমি বললাম, তাহলে এখানে কি করছো? পাশের গায়ে আমার ভক্তরা আমায় ডেকেছিল, তাই গেছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে তোমার ভক্তরা তোমায় ডেকেছিল মানে? সে বাচ্চা সুলভ ভঙ্গিতে বলল, মানে আমি কীর্তনিয়া গো। গায়ে গায়ে কীর্তন করে বেড়াই। ভক্তরা ডাকলে যাই তাদের বাড়ি, তাদের সাথে নাম সংকীর্তনে সামিল হই। তোমাদের নাম কি? আমি বললাম, আমার নাম পার্থ, আর এ আমার বন্ধু শিবু। অভিলাষ হাসল। আমি আবার প্রশ্ন করলাম, তা তোমার সঙ্গী সাথীরা কোথায়? তারা আসবে পরে। ভাবলাম এই মানুষটাকে সাথে রাখলে মন ভালো থাকবে। অদ্ভুত এক মন ভালো করার শক্তি আছে এই অভিলাষের মধ্যে। সে থাকলে যেন অন্ধকারে আলো উৎস আনা যায়। আমি অভিলাষকে বললাম, এই গায়ে আমার ছোট কাকার বাড়ি, সেখানে আজকাল শুনেছি খুব বড় করে পুজো হয়, তুমি যাবে আমাদের সাথে? অভিলাষ তৎক্ষণাৎ বলল, হ্যাঁ চলো। আমার সাথীরা আস্তে আস্তে তো ভোর হয়ে যাবে, ততক্ষণ থাকতেই পারি। এরপর আমরা একসাথে গ্রামে প্রবেশ করলাম। সারা গা প্রদীপের আলোয় ঝলমল করছে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, গায়ের বুড়ো বুড়িরা হাঁটাচলা করছে। তাদের মধ্যে একজনকে কাকার নাম ধরে তার বাড়িটা কোনখানে জিজ্ঞাসা করায় আমাকে দেখিয়ে দিল। কাকার ঘরের কাছে গিয়ে কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর দরজা খুলল কাকা, এবং আমাদের দেখে অত্যন্ত চমকিত ও আতঙ্কিত হলেন। তোরা এখন কেন? তাড়াতাড়ি ভিতরে আয়। আমাদের এক প্রকার জোর করে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজায় খিল তুলে দিলেন তিনি। এই প্রথম মাটির ঘর দেখলাম। ঘরের ভিতরে মাটির প্রদীপ জ্বলছে। সেই আলোয় গোটা ঘর এক মায়াবী রূপ ধারণ করেছে। মুগ্ধ হয়ে শিবু আর আমি সেই সৌন্দর্য দেখছিলাম। চটক ভাঙলো কাকার কথায়, তোরা এতটা এলি, গায়ের ব্যাপারে কেউ কিছু বললো না, কেউ আটকালো না, আর এলি বা কি করে? আমরা সম্পূর্ণ ঘটনাটা কাকাকে শোনালাম। চাওয়ালার বারণ, রাজধানী বেগে বাস আসা, অভিলাষের সাথে পরিচয়, সবই বললাম। শুনে কাকা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, মৃত্যু আজ তোদের এখানে টেনে এনেছে। এখনো পারলে পালিয়ে যা এই গাঁ থেকে। না না, তা হয় কি করে? এই গাঁ থেকে তোরা হয়তো আর জীবিত ফিরতে পারবি না। আমি কাকার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কাকা আবার বলল, দরজাটা একবার খুলে দেখ। শিবু কাকার কথায় দরজাটা খুলল, এবং তার পরবর্তী দৃশ্যটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যে গ্রামে একটু কিছুক্ষণ আগেও আমরা আলো রোশনাই, শিশুদের দৌড়দৌড়ি, আনন্দ উৎসব দেখেছিলাম, সেই গ্রাম এখন শ্মশানে পরিণত হয়েছে। আমরা দেখলাম একটু আগে গায়ের বুড়ো বুড়িরা হাঁটাচলা করছিল, সেই সমস্ত জায়গা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গায়ে নিঝুম আধার নেমেছে, গা জুড়ে মরক বইছে, সমস্ত গা অন্ধকারে ডুবে গেছে।
গ্রামের প্রত্যেকটা ঘরের সামনে জন্মে গেছে বড় বড় বুনো ঘাস আর লতা পাতা। ঘরের চালগুলো ভেঙে নিচের দিকে পড়ে আছে। আমি মাথা ঠিক রাখতে পারছিলাম না এই দৃশ্যটা দেখে। আমার হাত পা কাঁপতে লাগলো। শিবুও ভয়ে কুঁকড়ে গেছে। ও ঘরের কোণে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আরেকটা জিনিস দেখলাম, হঠাৎ একটা বাচ্চা সেই ভাঙা ঘর থেকে বেরিয়ে এলো বল হাতে নিয়ে। এবার সেটাকে নিয়ে সে খেলতে শুরু করলো। সে তার আপন মনে খেলা করছে আর হাসছে, যেন সে জানেই না আদতে কিছু হয়েছে বলে। শিশুটি খেলতে খেলতে তার চোখ পড়লো আমার দিকে। সে এবার খেলাটা থামিয়ে দিল। তারপর আমার দিকে ভালো করে দেখে নিজের মনে কিছু একটা ভাবলো। হয়তো নতুন লোক দেখেছে, তাই লজ্জায় পড়ে গেছে। এবার সে একটু হাসলো। ঠিক এই জিনিসটা দেখে মুহূর্তের মধ্যে যেন আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। এবার দেখলাম শিশুটি আমাকেই হাতের ইশারা করে ডাকছে। আমি কি করব ঠিক করতে পারছিলাম না। বাচ্চাটার কাছে যাব কি যাব না। এরপর দেখলাম বাচ্চাটা বল হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, কাকা এসো না, আমরা দুজন মিলে বল খেলি। আমি যেতে যাব। ঠিক এই সময় আমার কাকা গেটের সামনে এসে আমাকে আটকালো। বাইরে দেখলাম ওই বাচ্চাটা এক শয়তানির হাসি হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। এটা আমার মাথা ঘুরে গেল। আর কাকা সজোরে দরজাটা বন্ধ করে দিল। তোরা এখানে যা দেখছিস সব মোহ, সব মায়া। তোদের এখানে সাক্ষাৎ মৃত্যু টেনে এনেছে। আর কোনো উপায় নেই। সবাই সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে আজ। এর মাঝে আমার কাঁধে হাত রাখলো অভিলাষ। শান্ত স্বরে বলল, ভয় পেও না পার্থ, আমি আছি। আমি এর কোনো প্রতিকার বার করছি। আপনাদের এই অভিশাপ লাগার কারণ কি? কি হয়েছিল যাতে এরম মরক লাগলো, এরম অভিশাপ লাগলো এই গায়ে? কাকা কিছুক্ষণ চুপ করে থেকে নিচু স্বরে বলতে শুরু করলেন, আমাদের গ্রামে শক্তি পুজো বরাবর খুব ধুমধাম করে হয়। গত বছর আজকের দিনে সবাই মিলে পুজোর আয়োজন করছি। হঠাৎ শুনলাম আমাদের গায়ের একমাত্র ব্রাহ্মণ ঠাকুর দেহ রেখেছেন। সেই নিয়ে হুলস্থুল পড়ে গেল। অনেক কষ্টে খুঁজে খুঁজে এক ব্রাহ্মণকে আনা হলো পুজো করানোর জন্য, এবং সেটাই হলো আমাদের বিনাশের সূত্রপাত। সে সাধারণ আচার নিয়ম মেনে পুজো করার বদলে শুরু করলো এক অন্য পুজো। সে দেবী শুভ শক্তির আরাধনার বদলে শুরু করলো দেবীর অশুভ শক্তির আরাধনা। নিজে তন্ত্রসিদ্ধ হওয়ার জন্য শুরু করলো ওই অশুভ শক্তির আরাধনা। এই বিষয়টা গায়ের কেউ তা ধরতে না পারলেও আমি পেরেছিলাম এবং সবাইকে সাবধান করি, কিন্তু কেউ সে কথায় ভ্রুক্ষেপ করলো না। অতঃপর যা হওয়ার তাই হলো। পুজোর আচার নিয়ম এবং রাত যত বাড়লো শুরু হলো অশুভ শক্তি আর পিশাচদের উপদ্রব। আস্তে আস্তে গোটা গ্রামে তারা ধ্বংসলীলা চালাতে শুরু করলো। নিঃশেষ করে দিল গ্রামকে। তোদের যেই বাস এখানে এনেছে সে স্বয়ং মৃত্যুর বাস। ওই বাসে কেউ জীবিত ছিল না, ওই বাসে কেউ জীবিত হতেই পারে না। এবার আমি বুঝলাম সেই বাসে সবাই পুতুলের মতো বসে থাকার কারণ। কাকা বলে চলল, ওই ব্রাহ্মণরূপী দুরাত্মার পুজোয় গায়ে নেবে এলো অভিশাপ। গোটা গায়ে মরক লাগলো। একে একে সবাই নিশ্চিহ্ন হয়ে গেল। শিবু মন দিয়ে সব শুনছিল। ও বলে উঠল, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই কাকা? কাকা এবার দৃঢ় কণ্ঠে বলে উঠল, যদি কেউ পুজো করে মায়ের শুভ শক্তিকে আবার জাগিয়ে তুলতে পারে তাহলে এই অভিশাপ কাটবে এবং গায়ের সবাই মুক্তি পাবে। আর শিবু বলে উঠল, আর কি কাকা? কাকা বলল, আর চাই একটা প্রাণ দেবী মায়ের অশুভ শক্তির পায়ে একটা প্রাণ সমর্পণ করতে হবে, তাহলেই মায়ের ক্রোধ শান্ত হবে। এই কথায় কিছুক্ষণ সবাই চুপ করে থাকলাম। হঠাৎ অভিলাষ বলে উঠল, আমি করব এই পুজো। দেবী মায়ের অশুভ শক্তির জায়গায় মায়ের শুভ শক্তিকে জাগিয়ে তুলবো আমি। শিবুর সব ভয় কোথায় গেল জানি না। অত্যন্ত জোর দিয়ে বলে উঠল, আমি যাব আনতে। কাকাও ওর কথা সম্মতি দিয়ে বলল, বেশ, আমিও যাব। খুব তাড়াতাড়ি করতে হবে। রাত্রি দ্বিপ্রহরের অশুভ শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তার আগে আমাদের অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটাতে হবে। ততক্ষণে অভিলাষও পুজো করার উপযোগী পোশাক পরে এসেছে। যা হবে ভালোর জন্যই হবে পার্থ। আজ অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবে তুমি।
তুমি এখনো বেঁচে আছো তা তোমার দাদুর পুণ্য ফল। তোমার দাদু অত্যন্ত পুণ্যাত্মা ছিলেন পার্থ। জীবনের অধিকাংশ সময় তিনি পূজা আর্চায় আর সবচেয়ে বড় তিনি মানব সেবা করেছিলেন। সেই ফলেই হয়তো আজ পরমাত্মাও তোমার সহায়। কাকা এবং শিবু এর মধ্যে চলে এসেছিল। একটা ঘোরের মধ্যে আটকে গিয়েছিলাম। বুঝতে পারলাম অভিলাষের কথাবার্তা, ভাবভঙ্গি, আচার আচরণ ঠিক যেন সাধারণ মানুষের মতো নয়। অভিলাষ শিবুর উদ্দেশ্যে বলল, শিবু, কি কি পুজোর সামগ্রী আনলে আমাকে বলো তো। শিবু একে একে বলতে আরম্ভ করলো। কাঠগোলাপ, শুকনো শালপাতা, বুনো নারকেল পাতা, শিমুল পাতা, টগর কাঠ, বেলপাতা, দুব্ব আর এই বেনামি ফুল। অভিলাষ চিৎকার করে উঠল, সরে যাও, ওটা ভুতুড়ে ফুল। ওটার গন্ধে অশুভ শক্তিদের আকর্ষণ করে। শিবু, কি ভয়ঙ্কর কাজ করলে তুমি। সবাই সবাই শিগগিরই চলো, সবাই দেবী মূর্তির কাছে চলো, যেখানে যেখানে ওই পাষণ্ড দুরাত্মা পূজা করেছিল। ওখানে পৌঁছে শিবু দেবী মূর্তির সামনে সমস্ত প্রদীপ জ্বালিয়ে দিল। একটি হোমের জন্য জায়গাও বানিয়ে দিল। তাতে কাঠ ধুনো দিয়ে আগুন জ্বালালো অভিলাষ। ফুল দিয়ে সমস্ত জায়গাটাকে সাজালো। সমস্ত জায়গাটা দিয়ে একটা মিষ্টি গন্ধ বইতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম অভিলাষের পিছনে পুজো মণ্ডপে। অভিলাষ পুজো শুরু করার আগে সবাইকে বারবার করে সাবধান করে দিয়ে বলল, আর যাই হয়ে যাক, আমি না বলা পর্যন্ত কেউ পুজোর জায়গা ছেড়ে উঠবে না, কেউ না। অভিলাষ মন্ত্র উচ্চারণের পূর্বে আকাশ বাতাস কাঁপিয়ে উঠল এক বিকট হাসি। সেই হাসিতে কানের তালা লেগে যাওয়ার জোগাড় হলো। হাড় কাঁপানো সব ঘটনা ঘটতে লাগলো। কতগুলো নরকঙ্কাল আমাদের আশেপাশে দৌড়াদৌড়ি করতে লাগলো। তারা হাসছে, বিকট হাসছে। দূরে কোথা থেকে যেন শকুনের আওয়াজ ভেসে আসছে স্পষ্ট। গাছে গাছে ঘষা লেগে এক অসহ্য আওয়াজ তৈরি হচ্ছে। চুরির উপরের আওয়াজ ভেসে আসছে ক্রমশ। তার সাথে তীব্র পচা গন্ধে শরীর গুলিয়ে উঠল। নারী কণ্ঠের কান্নার আওয়াজ আসছে ক্রমশ। উফ, কি বিভৎস পরিবেশ! কি করে বর্ণনা করছি জানি না, তবে সেই পরিবেশে প্রায় কোনো মতে অজ্ঞান না হয়ে বসেছিলাম। অভিলাষ মন্ত্র উচ্চারণ শুরু করলো। সে কি দিব্য উচ্চারণ, যেন কোনো দিব্য পুরুষ মন্ত্র উচ্চারণ করছে। খেয়াল করলাম মন্ত্র উচ্চারণের সাথে সাথে অভিলাষের শরীর দিয়ে হালকা হলুদ রশ্মি বের হচ্ছে। তার সাথে বের হচ্ছে পবিত্র চন্দনের গন্ধ। আমার আর কোনো সন্দেহ রইল না, এ কোনো সাধারণ মানব হতেই পারে না। তাহলে কে অভিলাষ? এবং তৎক্ষণাৎ দুর্ঘটনাটা হলো। একটা কালো ছায়া শিবুর আশেপাশে দৌড়দৌড়ি করতে শুরু করলো এবং সেটাই দেখে হঠাৎ শিবু দিক বিদিক শূন্য হয়ে তাকে ধরার জন্য পুজোর স্থান থেকে ছেড়ে উঠে গেল। এই দাঁড়া, পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। আর সেটাই হলো সব থেকে বড় ভুল। সেই ছায়াটা আমাদের চোখের সামনে শিবুর পা টানতে টানতে উঠে গেল সামনের অসত্য গাছটায়। পার্থ, বাঁচা আমায় ভাই। চোখের পলক ফেলার মধ্যে শিবুকে নিয়ে শুয়ে উঠে গেল গাছের মগডালে। শিবুর বুক ফাটানো চিৎকার করতে শুরু করলো, বাঁচা, আমাকে নিয়ে চলে যাচ্ছে, বাঁচা আমায়। তবে বেশিক্ষণ সেটা স্থায়ী হলো না। তার আগে সেই কালো ছায়া শিবুর গলায় ফাঁস লাগিয়ে তাকে গাছ থেকে ঝুলিয়ে দিল। সেই দৃশ্যটা দেখে আমি ভয়ে চিৎকার করে উঠলাম, শিবু! অভিলাষ ভাবলেশহীন ভাবে বলল, উঠো না পার্থ, ওটা শিবুর নিয়তি ছিল। আমি নিজেকে সামলাতে পারলাম না। দিক বিদিক জ্ঞান হারিয়ে বলে উঠলাম, নিয়তি? কিসের নিয়তি বলছো তুমি? ও আমার বন্ধু ছিল, আমার প্রাণের ছোটবেলার বন্ধু। আমরা একসাথে সব জায়গায় যেতাম, স্কুল, কলেজ, অফিস, সব সময় সব জায়গায় একসাথে থাকতাম। এখন আমি কাকিমাকে কি জবাব দেব? আমি কি করলাম? আমার জন্য চোখের সামনে। অভিলাষ কিন্তু নিজের সেই শান্ত ভাব বজায় রাখলো।
মৃত্যুর মতো চিরন্তন সত্য আর কিছুই নেই পার্থ। শিবুর নিয়তিই ছিল এটা। ওর নিয়তি বদলানোর ক্ষমতা আমাদের কারোর হাতেই নেই। এই পরিস্থিতিতে এই রকম কথা শুনে নিজের রাগকে আর সম্বরণ করতে পারিনি। বলে উঠলাম, আরে যাও যাও, সামান্যতা কীর্তনিয়া, তার আবার এত কথাবার্তা, যেন কুরুক্ষেত্রে কৃষ্ণ ঠাকুর আমার। অভিলাষ মৃদু হাসল। সে পুজোয় মন নিবেশ করলো। আমার পুজোয় আর মন রইল না। সামনে প্রিয় বন্ধুর ঝুলন্ত মৃতদেহ দেখলে যে কারো জ্ঞান বুদ্ধি লোপ পায়। আমার অবস্থাও তাই হলো। তবে যত পুজোর সময় বাড়তে লাগলো, লক্ষ্য করলাম আস্তে আস্তে অশুভ শক্তির উপদ্রব যেন কমতে লাগলো। খুব আশ্চর্য হয়ে গেলাম এই দেখে যে শিবুর মৃতদেহটা ঝুলছিল সেখানে বর্তমানে কিছু নেই। শিবুর দেহটা যেন বাতাসে কর্পূরের মতো উবে গেছে। সেই গাছটা সেখানে আর নেই, বরং সেখানে পড়ে আছে এক গোছা জবা ফুল। ভক্তিতে আমার চোখ বুজে গেল। চোখ যখন খুললাম, দেখলাম রাতের অন্ধকার কেটে যাচ্ছে, ভোরের সূচনা হয়েছে। তার সাথে চলছে অভিলাষের দিব্য মন্ত্রোচ্চারণ, আর পুজো প্রায় শেষের দিকে। হঠাৎ আমার মনে হলো, আচ্ছা, অভিলাষ বলল ও পাশের গায়ে কীর্তনে এসেছে, কিন্তু এর আশেপাশে কোনো মানুষই তো আর বেঁচে নেই। তাছাড়া তখন রাতে শিবু আর কাকা চলে যাওয়ার পর এই কথাগুলো, হ্যাঁ ঠিক এই কথাগুলো শুনেছিলাম গীতাতে, ঠাকুমা শোনাতো ছোটবেলায়। অভিলাষের ওই পোশাক, মন্ত্রোচ্চারণ, এরকম দিব্য বেশ, এর অপূর্ব দিব্য গন্ধ, আর তাছাড়াও অভিলাষ নামটাও যেন খুব চেনা, কোথাও যেন শুনেছি। কোথায় শুনেছি? হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরের অষ্টোত্তর শতনামে। এই নামেই তো অভিলাষ। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। এতক্ষণ এত বাজে কথা বললাম, সে তো আসলে অভিলাষের আওয়াজ কানে এলো। হ্যাঁ পার্থ, তুমি ঠিকই ধরেছ। আমি দেখলাম আমার সামনে এক দিব্য পুরুষ দাঁড়িয়ে আছে, যার দিকে তাকানোর মতো সাহস আমার নেই। তার সমস্ত অঙ্গ থেকে নির্গত জ্যোতির ছটায় আমার চোখ ঝলসে যাবে মনে হলো। সেই দিব্য পুরুষ গগনভেদী কণ্ঠে বলে উঠল, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशायश्च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। পার্থ, শিবুর যা নিয়তি ছিল সেটা সে পেয়েছে। তোমার কাকা সহ গ্রামের কেউই বেঁচে ছিল না। তোমার বংশে সবাই অত্যন্ত পুণ্যাত্মা এবং সাধু সজ্জন ছিলেন। আর যুগে যুগে আমি সর্বদা পাপের বিনাশ ঘটিয়ে, অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের স্থাপনা করব। আর তুমি চিন্তা করো না, আমি শিবুকে আগেই তার নিয়তির ব্যাপারে বলেছিলাম। সে প্রস্তুতি ছিল। এখন সে, তোমার কাকা, আমার সাথে বৈকুণ্ঠের দিকে রওনা দেবে। আর পড়ে রইলে তুমি। তোমার এই বিষয়ে কিছুই মনে থাকবে না, নয়তো সৃষ্টির সঞ্চালনে বাধা পড়বে। তোমারই গায়ে আসা শিবুর মৃত্যু আর শুধু মানব অভিলাষের কথাই মাথায় থাকবে। যে তোমাদের এই বিপদে রক্ষা করেছিল তার সামান্য পুজোর আর মন্ত্রের বলে। তাছাড়া ঠিক একদিন সময় হবে যেদিন আবার আমি, তুমি, আমাদের আবার মিলন হবে। জীবাত্মার এবং পরমাত্মার মিলন ঘটবে, তার আগে নয়। চারদিকে এক দিব্য গন্ধ ছড়িয়ে গেল। আমি দেখলাম অভিলাষ গায়ে রাস্তা ধরে চলেছে। না না, সে একা নয়, তার সাথে আরো 5 জন আছেন। 5 গোসাই তার সাথে। তার মধ্যে 2 জনের গলায় ফুল, হাতে করতাল, একজনের হাতে খঞ্জনি। ভোরের আলোয় দেখলাম তারা সবাই মিলে সুরেলা কণ্ঠে গান করছে।
জায়গাটার নাম কেন অদ্যন্তপুর তা বুঝলাম। ফুল করতালের আওয়াজে আমার ঝিম ধরে গেল।